হ্যালো বন্ধুরা, আমার এই গোলাপেদি রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, যে বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দেখুন, অতিরিক্ত গরমে আমি ঠান্ডা ঠান্ডা সুজির পুডিং বানিয়েছি। আমার ভিডিওটা প্রথম থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি কিভাবে সুজির পুডিংটা বানাচ্ছি। এই যে দেখুন, আমি এখানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 3 চামচ, চা চামচের 3 চামচ আমি চিনি নিয়েছি। চিনিটা এখন আমি সসপ্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে আছে। দিয়ে এটা আমি নাড়াচাড়া করে একটা ক্যারামেল তৈরি করে নেবো। এটা কিন্তু জল দেবো না, জল ছাড়া যে ক্যারামেলটা তৈরি করলে কিন্তু তাড়াতাড়ি হবে। যে পাত্রটাতে আমি ক্যারামেলটা ঢালবো সেটা হালকা করে একটু গরম করে নিয়েছি। পাত্রটা অবশ্যই একটু গরম করে নেবেন, দিলে ক্যারামেলটা ছড়াতে খুবই সুবিধা হবে। আর না গরম করলে কিন্তু ক্যারামেলটা দেওয়া মাত্র এক জায়গাতে আটকে যাবে, এটা তখন আর ছড়ানো যাবে না। এখন এই যে আমি গরুর দুধ জাল করে নিয়েছিলাম, ঠান্ডা করে রেখেছি। এখন একটা আমি কাপে মেপে দিচ্ছি। দেখুন 3 কাপ আমি গরুর দুধ নেবো। এই যে 2 কাপ ঢেলে দিয়েছি, আবারও 1 কাপ নিয়ে নিচ্ছি আমি। আর যে কাপটাতেই আমি দুধটা মেপেছি সেই কাপেই কিন্তু আমি হাফ কাপ নেব। হাফ কাপের থেকেও একটু কম নেব আমি সুজি, মানে চা চামচে 4 চামচ সুজি নেব। আর দিয়ে দিচ্ছি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পুডিংটা কিন্তু অসাধারণ খেতে হয়, দারুণ হয়, স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই দিয়ে দিচ্ছি চা চামচে 3 চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা একটা হ্যান্ড স্ক্রু দিয়ে আমি ভালো করে এই যে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চা চামচের 4 চামচ চিনি। আর এই যে চা চামচের 4 চামচ আমি সুজি দিয়েছি। দিয়ে এটা 1 চিমটে লবণ দিয়ে দিচ্ছি, একটা মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। দিয়ে এখন আমি যে গ্যাসটা জ্বেলে দিয়েছি, সব কিছু মেশানো হয়ে গেছে। দিয়ে অনবরত নাড়াচাড়া করে এটা আমি রান্না করে নেব। এটা নাড়াচাড়াও আটা বন্ধ করা যাবে না, দিলে কিন্তু তলাতে আর ধরে যেতে পারে, আটকে যেতে পারে। যেহেতু তো কাস্টার্ড পাউডার দেওয়া আছে, এইভাবে নাড়াচাড়া করে রান্নাটা আমি করে নিয়েছি। দেখুন এরকম ঘনত্বটা বানাবেন। যে পাত্রটাতে আমি ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই পাত্রটাতে আমি এখন পুডিংটা ঢেলে দিচ্ছি। দেখুন চারিপিসটা এখন ঝাঁকিয়ে একটু সেট করে নিয়েছি। দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা ফোটার জন্য আমি অপেক্ষা করছি। জলটা ফুটে গেছে, এখন পুডিংয়ের পাত্রটা আমি এখন বসিয়ে দিয়েছি। দিয়ে উপর থেকে একটা প্লেট চাপা দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটা আমি উপর থেকে ঢাকনা দিয়ে কভার করে নিয়েছি। দিয়ে 20 মিনিট আমি জাল করে নিয়েছি। 20 মিনিট জাল করে নেওয়ার পরে এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন, এখন আমি ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখেছিলাম। দেখুন আমার পুডিংটা ভালো সেট হয়ে গেছে। এখন চারিদিকে একটা ছুরির সাহায্যে আমি এটা ছাড়িয়ে নিচ্ছি। ফ্রিজে অবশ্যই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রাখবেন, দিলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। দিয়ে এখন উপর থেকে একটা প্লেট দিয়ে আমি এই পুডিংটাকে ডিমোল্ড করে নিয়েছি। এই যে দেখুন আমার পুডিংটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হবে বন্ধু। এই গরমে ঠান্ডা ঠান্ডা সুজির এইভাবে পুডিং বানিয়ে আপনারা একবার খেয়ে দেখবেন, খেলে একবারে মন প্রাণ জুড়িয়ে যাবে। এই যে দেখুন আমি আবার কেটেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পুডিংটা, একদম নরম, একদম তুলতুলে হয়েছে। এই পর্যন্ত আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব